প্রথম এত আনমাইন্ডফুল লাগছে? আয়ুষী ফোন করেছিল জানো, সৈকত কেমন আছে না আছে সে কথা জানার পরে ও এমন একটা প্রশ্ন করলো যে কি বললো? বললো কোনটা ওর, মানে? ওর কথার মধ্যে যেন আমি নিজের কথা শুনতে পেলাম মোহনা। বিয়ের পরদিন থেকে আজ পর্যন্ত কোনটা যে আমাদের মেয়েদের, সেই উত্তরটাই তো খুঁজে চলেছি। আর মেয়েটা এই কদিনের মধ্যেই দিদি ভাই, আয়ুষীর শ্বশুর বাড়িতে কোনো প্রবলেম হয়নি তো? প্রবলেম কোথায় নেই বলো তো মোহনা? প্রবলেম ছিল, প্রবলেম আছে, আর প্রবলেম থাকবে। সেগুলো ওকে ওর মতো করেই সামলাতে হবে। কেন জানি না, আমার মনে হয় ওর শাশুড়ি বড় অদ্ভুত মানুষ। সেটা আমি এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে, তোমাকে বলছি তা কিন্তু নয়। এটা ওনার আমাকে আগে দেখেও, ওনার সঙ্গে কথা বলেও এটাই মনে হয়েছে। মাঝে মাঝে মনে হয় উনি খুব ভালো, মাঝে মাঝে মনে হয় কি জানি মোহনা, এত তাড়াহুড়ো করে মেয়েটার বিয়ে দিয়ে আমি কোনো ভুল করে ফেললাম না তো? এত বছর পর যার জন্য এই বাড়িতে এসছো, ওই আয়ুষীর পেছনে গিয়ে করো না। মিমি, যাও, পারলে গিয়ে আয়ুষীকে হেল্প করো। কি করে বলবো, কি করে বোঝাবো যে অন্য কারোর থেকে অনেক বেশি প্রবলেম মিকি ক্রিয়েট করতে পারে আয়ুষীর জীবনে? মিকির চোখে যে সর্বনাশের আগুন আমি দেখেছি, সেটা তো বলেও আমি কাউকে বিশ্বাস করাতে পারবো না। না, মিকি আয়ুষীর কোনো ক্ষতি করার আগে ওকে যেভাবে হোক থামাতেই হবে। কিন্তু কিন্তু কি করে? মোহনা, কি হয়েছে? কি ভাবছো বলো তো? কিছু না, তুমি যে কথাগুলো বললে আমি আয়ুষীর কথাই ভাবছিলাম দিদি ভাই। তোমার মেয়েটা বড্ড ভালো দিদি ভাই, বড্ড ভালো। কি ব্যাপার বৌদি, হঠাৎ জরুরি তলব? এক্ষুনি সব জানতে পারবে। ঠাকুরপো একটু দেখো না, আয়ুষীকে ডাকলাম এখনো এলো না। দেখছি, যা বৌদি ডাকছে। এই আয়ুষী, আয়ুষী, এই যা বৌদি ডাকছি, যাও তাড়াতাড়ি যাও। এই তো, এসো মা, বসো। তোমার পুজোয় আচার বিচারের নিষ্ঠা দেখে আমি খুব খুশি হয়েছি। তাই এই পরিবারের ঐতিহ্য এই হারটা আমি তোমাকে দিচ্ছি।
পছন্দের হারটা মা আয়ুষীকে দিয়ে দিল। এই হারটা কাজ জানো? আমার মায়ের। আমার মাকে আবার তার শাশুড়ি এটা দিয়েছিলেন। কত বছরের পুরনো আমরা কেউ জানি না। তাই যে বুঝতে পারছো, এই হারটার মূল্য কিন্তু টাকায় নয়, মর্যাদায়। আমার শাশুড়ি মা এ বাড়ির বড় বউ হিসেবে আমাকে এই গয়নাগুলো দিয়েছিলেন। আজ আমি তোমাকে নিজের বড় বউ হিসেবে এই গয়নাগুলো তুলে দিলাম। এর মর্যাদা রেখো কেমন? থাক মা, থাক। তার মানে এখন ব্যাপারটা যেরকম হয়ে গেল, তাতে শুধু অহনাকে নিয়ে আমার ঘাট চলবে না, আরও কাউকে নিতে হবে। আই থিঙ্ক দিদি সোনাকে একটা সেকেন্ড বোরে বানানো যেতে পারে। এ কি মা, তুমি এসব কি করছো? চোখের মাথা খেয়েছিস নাকি? দেখতেই তো পাচ্ছিস কি করছি। কিন্তু কেন করছো? আমি তো সব দাও, আমাকে দাও। জয়ী, এইসব নিয়ে হইচইটা না একটু কমাও, মেয়েটার দিকে তাকাও। আশ্চর্য, সারাক্ষণ খালি সংসার সংসার আর সংসার। কি করছি? হয় রাঁধছি, নাহলে এই করছি ওই করছি সেই করছি, সারাক্ষণ খালি বাড়ির কাজ। তোর মেয়ে সন্তান, বুঝলি? কিছু একটা হয়ে গেলে তখন তখন কি হবে বুঝতে পারছিস? তোর বাবা কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। আমি আর তাকে কি বলবো? ভয়ে আমার বুকের ভেতরটাই একেবারে ধক ধক করছিল। মা, ও মা, কতক্ষণ ধরে ডাকছি, তুমি সাড়া দিচ্ছ না কেন? এই কি রে, কি রে? অত কেন কিসের? কেন কিসের অত? হ্যাঁ, মা তোমার কাছে কৈফিয়ত দেবে নাকি? হ্যাঁ, আশ্চর্য, বড্ড হয়ে গিয়েছো না? পড়াশুনো শিখে তুলে একেবারে যা নয় তাই করছে একেবারে। হ্যাঁ, কালকে এত বড় কাণ্ড করে ফিরো তোমরা করে নেই একেবারে।
আশ্চর্য, কি ভেবেছিস তুই? কি ভেবেছিস বাড়ির বাইরে একা একা একদম যাবে না, তুমি একদম যাবে না। শোনো, একটা কথা তোমায় পরিষ্কার বলছি, এরপর যদি তোমাকে বাড়ির বাইরে যেতে হয়, কেউ না কেউ তোমার সঙ্গে থাকবে। হয় তোমার বাপ, না হলে তোমার মা, কেউ না কেউ তোমার সঙ্গে থাকবে, না তুমি একা একা বাড়ির বাইরে যাবে না, খবরদার যাবে না। জিনি, জিনি কথা শোন। তুমি ওকে ওভাবে বকলে কেন মা? ওর তো কোনো দোষ নেই। কাল যেটা হয়েছে সেটা। জুই, জুই মেয়েটার দিকে তাকা, এখনো সময় আছে, না হলে এরপর আর কেঁদে কুল পাবি না। কিছু বলবে? না মানে আমি বুঝতে পারছি তোমরা সবাই খুব চিন্তায় আছো। আচ্ছা বলছি যে তুমি এগুলো ছাড়ো, তুমি ঘরে যাও, আমি সব করে দিচ্ছি। না না, ঠিক আছে, সেরকম কিছু হয়নি, ঠিক আছে ঠিক আছে। আমি বুঝতে পারছি বৌদি ওভাবে কথাগুলো বললো, তোমার খুব খারাপ লেগেছে। জিনিয়াকে নিয়ে এত টেন্স আছে বৌদি। জুঁইকে আমি চিনি উর্মিলা, ও আমারই হাতে গড়া যে, ওর সব কথার মানে আমি বুঝতে পারি। আমি শুধু সন্দীপের মা নই উর্মিলা, জুঁইয়েরও আমি মা। মা মৈত্র বাড়ির পুরনো ইট এখনো এত মজবুত যে সেটা ভাঙাটা খুব সহজ কাজ নয়, কিন্তু আমাকে এ বাড়ির সবকটা ইট টুকরো টুকরো করে ভাঙতে হবে, যেভাবেই হোক, যত সময়ই লাগুক। বিশ্রী, কি হয়েছে তোমার? কি হলো? কাজ বিশ্রী, 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 কি হয়েছে তোমার? কেন কাঁদছো? আমাকে বলো, কি হয়েছে তোমার? কি হয়েছে? কেন কাঁদছো বলো? বিশ্রী, অহনা, ও সরি, আমি আসলে ভাবলাম বোধহয় অহনা এখানে। ঠিক আছে, দিদি শোনো, কাঁদছো কেন তুমি? আরে কি হয়েছে? হয়েছে মানে বেশ কিছুক্ষণ ধরে কাঁদছে, কিন্তু অ্যাকচুয়ালি কারণটা কি আমি ঠিক বুঝতে পারছি না। আমি বুঝতে পেরেছি কি হয়েছে। কি হয়েছে? তুমি তুমি এখন কিছু জিজ্ঞেস করো না দিদি শোনাকে, লিভ হার অলোন। কিন্তু বিশ্রী এভাবে কিচ্ছু হয়নি, আমি সামলাচ্ছি তো সবিতা। আমার কথাটা শোনো, আমার যাও। দিদি শোনা, এসো বসো। আমি জানি দিদি শোনা, তখন আন্টি যেভাবে আমার দিভাইকে নেকলেসটা দিল, বাড়ির বড় মেয়ে হিসেবে নেকলেসটা তোমার প্রাপ্য ছিল। বাড়ির বড় মেয়ে হিসেবে নেকলেসটা তোমার প্রাপ্য ছিল। আমি তো সেরকম কিছু, আমি তোমার থেকে অনেক ছোট হতে পারি দিদি শোনা, কিন্তু আমি আজকে তোমাকে কথা দিচ্ছি,
ওই নেকলেসটা ফাইনালি তোমারই হবে। বিশ্বাস হলো না তো আমার কথাটা? ভাবছো এটা কি করে পসিবল, তাই তো? কিন্তু ওটা তো দিদি শোনা, এত কেন ভাবছো? আরে জিনিসটা তোমার পাওয়া নিয়ে কথা তো। শুধু আমাকে একটা ছোট হেল্প করতে হবে। হেল্প মানে? দিদি, ও দিদি, রান্নাঘরে গিয়া সবকিছু গুছিয়ে আনিছি, গিয়া দেখ খেলো। ভোলা দাও, তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আইতাছি। দিদি শোনা, তুমি রাজি তো?